বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে জায়গায় অবস্থান করতেছো সুস্থ আছো, ভালো আছো এবং নিজ বাসায় অবস্থান করতেছো। অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের অনলাইন ক্লাস পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুর রহমান, প্রভাষক উদ্ভিদবিদ্যা, ঢাকা কলেজ, ঢাকা। পূজার বন্ধর আগে আমরা তোমাদের যেই ক্লাসটা শেষ করেছিলাম সেই ক্লাসে আমরা নিউটনের জীবন চক্র, লাইফ সাইকেল এবং অর্থনৈতিক গুরুত্ব নিয়ে পড়িয়েছিলাম। আজকে আমরা যে টপিকসটা পড়াবো সেটা হলো কম্পারিজন অফ স্পোরোফাইট অফ সাইকাস, পাইনাস এন্ড নিটাম। কম্পারিজন অফ স্পোরোফাইটস অফ সাইকাস, পাইনাস এবং নিটাম। সাইকাস, পাইনাস এবং নিটামের স্পোরোফাইটের পার্থক্য। আমরা এই জিমনোস্পার্ম ক্লাসটা আজকের পর জিমনোস্পার্ম ক্লাস শেষ হয়ে যাবে, কারণ জিমনোস্পার্মে আমরা তিনটা গণ নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। সাইকাসের জীবন বৃত্তান্ত, পাইনাসের জীবন বৃত্তান্ত এবং নিটামের জীবন বৃত্তান্ত। ওই জায়গায় আমরা ওদের পুংগেমেটোফাইট, স্পোরোগেমেটোফাইট গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তার অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং ওদের জীবনচক্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সাইকাস, পাইনাস এবং নিটামের স্পোরোফাইটের পার্থক্যটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই অনলাইন ক্লাসে মনোযোগ দিয়ে শুনবে এবং এগুলো বাসায় পাঠদান করবে। চলো মূল পাঠে চলে যাই। সাইকাস, পাইনাস এবং নিটামের স্পোরোফাইটের পার্থক্য। যদি আমরা উদ্ভিদটা দেখি, বৈশিষ্ট্যগত উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি রকম হবে? উদ্ভিদ দেহ পাম ধরনের উদ্ভিদের মতো। উদ্ভিদ দেহ কি পাম ধরনের উদ্ভিদের মতো। সাইকাস উদ্ভিদটা কি পাম ধরনের উদ্ভিদের মতো বা পোম ধরনের উদ্ভিদের মতো। উদ্ভিদ পাইনাস ক্ষেত্রে উদ্ভিদ হবে পিরামিড আকৃতি, পিরামিডের মতো। আর নিটামের ক্ষেত্রে উদ্ভিদ হবে কাস্টল রোহিণী, গুল্ম ধরনের। কাস্টল রোহিণী এবং গুল্ম ধরনের। কাস্টল রোহিণী, রোহিণী মানে কি লতানো, আর কাস্টল মানে কি কাঠ, আর গুল্ম মানে কি, গুল্ম বলতে যেসব উদ্ভিদ কাস্টল বহুবর্ষজীবী, সাধারণত একক কাণ্ডহীন এবং গোড়া হতে কি অধিক শাখা প্রশাখা বিস্তার লাভ করে, তাদেরকে আমরা বলে থাকি কি গুল্ম। আর মূলের ক্ষেত্রে, মূলের যদি বৈশিষ্ট্যগুলো দেখি, সাইকাস, পাইনাস এবং নিটামের মূল দুই ধরনের। সাইকাসের মূল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্ষণস্থায়ী প্রধান মূল, প্রধান মূল থাকবে কিন্তু সেটা থাকবে ক্ষণস্থায়ী, এবং আরেকটা হচ্ছে কোরালয়েড মূল, আরেকটা হচ্ছে কোরালয়েড মূল। আর পাইনাসের ক্ষেত্রে স্থায়ী প্রধান মূল রয়েছে। পাইনাসের থাকবে একটাই মূল, সেটা হলো স্থায়ী প্রধান মূল রয়েছে। আর নিটামেও প্রধান মূল রয়েছে। মাইক্রোরাইজাল ছত্রাক, মাইক্রোরাইজাল ছত্রাকের যদি অবস্থানটা দেখি, মূলে মাইক্রোরাইজাল ছত্রাক নাই। সাইকাসের ক্ষেত্রে মাইক্রোরাইজাল ছত্রাক নাই, তবে কোরালয়েড মূলে নীলাভ সবুজ শৈবাল রয়েছে। ওদের যে কোরালয়েড মূল, সে মূলে কি নীলাভ সবুজ শৈবাল রয়েছে। মূলে মাইক্রোরাইজাল ছত্রাক থাকতে পারে। পাইনাসের থেকে মূলে মাইক্রোরাইজাল ছত্রাক থাকতে পারে, পাইনাসের থেকে মাইক্রোরাইজাল ছত্রাক থাকতে পারে। আর নিটামের থেকে মূলে মাইক্রোরাইজাল ছত্রাক নেই, নিটামের থেকে মাইক্রোরাইজাল ছত্রাক নেই। এই জায়গায় আমরা যেটা দেখলাম কি সাইকাস এবং নিটামের মধ্যে মাইক্রোরাইজাল ছত্রাক থাকবেই না, কিন্তু পাইনাসের ক্ষেত্রে থাকতে পারে। ওদের কাণ্ডের যে স্বরূপ, ওদের কাণ্ডের যে বৈশিষ্ট্য, কাণ্ড অশাখান্বিত থামের মতো, এতে স্থায়ী পত্রমূল রয়েছে, স্থায়ী পত্রমূল রয়েছে। কাণ্ড হচ্ছে অশাখান্বিত থামের মতো এবং এতে স্থায়ী পত্রমূল রয়েছে। কাণ্ড শাখান্বিত, শাখাগুলো উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে খাটো হয়ে, কাণ্ড হচ্ছে শাখান্বিত, শাখাগুলো উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে খাটো হয়ে পিরামিড আকৃতি ধারণ করে। শাখা দুই প্রকার, যথা অসীম বৃদ্ধি সম্পন্ন দীর্ঘ শাখা এবং সসীম বৃদ্ধি সম্পন্ন খর্ব শাখা। আমরা এগুলা অসীম বৃদ্ধি সম্পন্ন দীর্ঘ শাখা এবং সসীম বৃদ্ধি সম্পন্ন খর্ব শাখা নিয়ে আলোচনা করেছিলাম। আর নিটামের ক্ষেত্রে কাণ্ড রোহিণী ধরনের ও কাস্টল কিছু ধরনের শাখা দুই প্রকার। কাণ্ড হচ্ছে রোহিণী ধরনের ও কাস্টল কিছু ধরনের শাখা দুই প্রকার, যথা দীর্ঘ শাখা এবং ক্ষুদ্র শাখা। নিটামের দীর্ঘ শাখা থাকতে পারে, ক্ষুদ্র শাখাও থাকবে। পাতা,
কাণ্ডের শীর্ষে পাতা জন্মে। কাণ্ডের শীর্ষে পাতা জন্মে। পাতা দুই ধরনের, যথা বাদামি শল্কপত্র এবং সবুজ পল্লবপত্র। কাণ্ডের শীর্ষে পাতা জন্মে। কাণ্ডের শীর্ষে কি পাতা জন্মে? পাতা হচ্ছে দুই ধরনের, বাদামি পত্রের শল্কপত্র, বাদামি বর্ণের শল্কপত্র এবং সবুজ পত্রের পল্লব পত্র, সবুজ পত্রের পল্লব পত্র। বাদামি বর্ণের শল্কপত্র বলতে আমরা সাধারণত যে জিনিসটা বুঝি সেটা হলো বাদামি বর্ণের শল্কপত্র, সবুজ পল্লব পাতা দুই ধরনের, বাদামি শল্কপত্র সূচাকার পল্লব পত্র। অধিকৃত পাতাটা সেটা হলো সূচাকার পল্লব পত্র, সূচাকার পল্লব পত্র। পল্লব পত্র বলতে পল্লব পত্র বা পর্ণরাজি পাতা যা উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে পাতলা পর্দার ন্যায় বের হয়ে পাতলা শুষ্ক পর্দার ন্যায় ধূসর বর্ণের পাতাকে আমরা বলি পল্লব পত্র বা পর্ণরাজি। পল্লব পত্র বা পর্ণরাজি পাতা এক প্রকার এবং তা নিটামের ক্ষেত্রে যে পাতা হয়েছে এক প্রকার এবং তার দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার মতো, তার দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার মতো পাতার শিরাবিন্যাস যুক্ত। আমরা সাধারণত জানি কি দ্বিবীজপত্রী পাতা হয়েছে জালিকা শিরাবিন্যাস যুক্ত। নিটামের পাতাও কি দ্বিবীজপত্রী উদ্ভিদের মতো পাতা জালিকা শিরাবিন্যাস যুক্ত। তারপরে হয়েছে কাণ্ডের অন্তর্গঠন। ওদের যদি কাণ্ডের অন্তর্গঠন গুলা দেখি, বৃহৎ মজ্জা, কাণ্ডের অন্তর্গঠন গুলো বৃহৎ মজ্জা, কর্টেক্স সহ মরুস্থলী রয়েছে, কর্টেক্স সহ মরুস্থলী রয়েছে, বৃহৎ মজ্জা, কর্টেক্স সহ মরুস্থলী রয়েছে। কর্টেক্সে পত্রাবকাশ বা মিউসিলাস নালী রয়েছে। কর্টেক্সে পত্রাবকাশ পত্রাবকাশ এবং মিউসিলাস নালী রয়েছে, কিন্তু রেজিন নালী নেই, কিন্তু রেজিন নালী নেই। কাণ্ডের অন্তর্গঠনে ক্ষুদ্র মজ্জা, কাণ্ডের অন্তর্গঠনে ক্ষুদ্র মজ্জা এবং পাতলা কর্টেক্স যদি স্টিলি রয়েছে, কর্টেক্সে রেজিন নালী থাকে, কর্টেক্সে রেজিন নালী থাকে তবে মিউসিলাস নালী নেই, কর্টেক্সে রেজিন নালী থাকে তবে মিউসিলাস নালী নেই। কাণ্ডের অন্তর্গঠন পাইনাসে নেই, ওদের নিটামের অন্তর্গঠন পাইনাসে নেই, এতে রেজিন নালী ও মিউসিলাস নালী নাই। এই যে নিটামের যে অন্তর্গঠন কাণ্ডের, এটা হচ্ছে পাইনাসের মতো অন্তর্গঠন, এতে রেজিন নালী এবং কি মিউসিলাস নালী নাই। আর ইয়ের ক্ষেত্রে পাইনাসের ক্ষেত্রে মিউসিলাস নালী আছে কিন্তু রেজিন নালী নেই। জাইলেম, জাইলেমে বেসিলাস আমরা সাধারণত জানি জাইলেম 4 ধরনের কোষ নিয়ে গঠিত। আমরা সাধারণত জাইলেম কি 4 ধরনের কোষীয় উপাদান নিয়ে গঠিত। এগুলোর মধ্যে একটা কোষীয় উপাদান হচ্ছে প্রাকৃত, বেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এই ক্ষেত্রে জাইলেমে বেসেল, জাইলেমে যে কোষীয় উপাদান জাইলেমে বেসেল, বেসেল কি আমার সাইকাসে নাই, পাইনাসে নাই, কিন্তু নিটামে আছে। এটা হলো নিটামের উন্নত বৈশিষ্ট্য। 4 ধরনের কোষীয় উপাদান কি নিটামে আছে। কেম্বিয়াম ক্ষণস্থায়ী, তার সেকেন্ডারি বৃদ্ধির ফলে সুস্পষ্ট বর্ষবলয় সৃষ্টি হয় না। কেম্বিয়াম হচ্ছে ক্ষণস্থায়ী, তাই সেকেন্ডারি বৃদ্ধির ফলে সুস্পষ্ট বর্ষবলয় সৃষ্টি হয় না। স্থায়ী, এতে সুস্পষ্ট বর্ষবলয় সৃষ্টি হয়। ওদের পাইনাসের থেকে কেম্বিয়াম হচ্ছে স্থায়ী, তাই সুস্পষ্ট বর্ষবলয় সৃষ্টি হয়। নিটামের ক্ষেত্রে স্থায়ী, এতে সুস্পষ্ট বর্ষবলয় সৃষ্টি হয়। মূলের স্টিলি দ্বিবাহু বা চতুর্বাহু যুক্ত, মূলের স্টিল হচ্ছে দ্বিবাহু, দুইটা বাহু বা চতুর্বাহু যুক্ত, দ্বিবাহু বা চতুর্বাহু যুক্ত। আর নিটামের ক্ষেত্রে দ্বিবাহু যুক্ত, নিটামের ক্ষেত্রে দ্বিবাহু যুক্ত। পাতার অন্তর্গঠন, ওদের যদি পাতার অন্তর্গঠন, পাতার বৈশিষ্ট্যগুলো দেখি, মেসোফিল টিস্যু, পেলিসেট, মেসোফিল টিস্যু পেলিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমায় বিভক্ত বলে মেসোফিল টিস্যুটা স্পঞ্জি এবং পেলিসেট প্যারেনকাইমায় বিভক্ত বলে দেখা যায়। এতে ট্রান্সফিউশন টিস্যু থাকে, এতে ট্রান্সফিউশন টিস্যু থাকে কিন্তু রেজিন নালী নাই। এতে ট্রান্সফিউশন টিস্যু থাকে কিন্তু রেজিন নালী নাই। মেসোফিল টিস্যু পেলিসেট, মেসোফিল টিস্যু পেলিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমায় অবিভক্ত। মেসোফিল টিস্যু পেলিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমায় অবিভক্ত। ট্রান্সফিউশন টিস্যু কম ও রেজিন নালী নাই। ট্রান্সফিউশন টিস্যুর পরিমাণ হচ্ছে কম কিন্তু রেজিন নালী নাই। মেসোফিল টিস্যু পেলিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমায় বিভক্ত।
এই সাইকাসের মতো কি মেসোপটেমিয়া স্পঞ্জি এবং পেলিসেড প্যারেনকাইমায় বিভক্ত। এতে ট্রান্সফিউশন টিস্যু এবং রেজিন নালী নাই। এতে ট্রান্সফিউশন টিস্যু এবং রেজিন নালী নাই। পাতার স্টিলি একটি পরিবহন তন্ত্র আছে, দুটি পরিবহন তন্ত্র। সাইকাস আছে একটি পরিবহন তন্ত্র, আর পাইনাস আছে দুইটি পরিবহন তন্ত্র, আর কয়েকটি স্টিলি ধনুকের মতো সাজানো থাকে। আর নিটামের কয়েকটি স্টিলি কি ধনুকের মতন সাজানো থাকে। স্টোমাটা, স্টোমাটা অবস্থান কি সাইকাসের নিমজ্জিত অবস্থায় থাকে, পাইনাসও নিমজ্জিত অবস্থায় থাকে। আর নিটামে কি নিমজ্জিত নয়, নিটামে নিমজ্জিত নয় স্টোমাটা। অঙ্গজ জনন মুকুল বা মুকুল বা বালবিলের দ্বারা সম্পন্ন, মুকুল বা বালবিলের দ্বারা সম্পন্ন, মুকুল বা বুলবিলের দ্বারা সম্পন্ন হয়। নাই, নাই, পাইনাসও নাই, নিটামেও নাই অঙ্গজ জননটা। কিন্তু আমার কি অঙ্গজ জননটা কি সাইকাসের মধ্যে আছে, সেটা মুকুল বা বুলবিলের দ্বারা সম্পন্ন হয়। স্ট্রোবিলাসের গঠন, স্ট্রোবিলাসের গঠন মাইক্রোস্প্রোফিল, মাইক্রোস্প্রোফিল পুঞ্জীবিত হয়ে পুংস্ট্রোবিলাস গঠন। ওদের যে মাইক্রোস্প্রোফিল সেটা কি পুঞ্জীবিত হয়ে কি পুংস্ট্রোবিলাস গঠন করে। মেগাস্প্রোফিল পরিণত অবস্থায় স্ট্রোবিলাস গঠন করে না। মেগাস্প্রোফিল কি পরিণত অবস্থায় স্ট্রোবিলাস গঠন করে না। মাইক্রোস্প্রোফিল, মেগাস্প্রোফিল, মাইক্রোস্প্রোফিল ও মেগাস্প্রোফিল পুং ও স্টেস্টোবিলাস গঠন। মাইক্রোস্প্রোফিল এবং মেগাস্প্রোফিল কি করে পুং এবং স্টেস্টোবিলাস গঠন করে। উভয় ধরনের স্টেবিলাস গঠিত হয়। নিটামে কি উভয় ধরনের স্টেবিলাস গঠিত হয়, পুংস্ট্রোবিলাস এবং স্টেস্টোবিলাস গঠিত হয়। পুষ্প, পুষ্পের অবস্থান পুষ্পে পুষ্পপুট নাই। সাইকাসে পুষ্পে কি পুষ্পপুট নাই, পাইনাসও নাই, কিন্তু নিটামে থাকে, পুষ্পে পুষ্পপুট থাকে। পুং স্ট্রোবিলাস কাণ্ডের শীর্ষে সাধারণত এককভাবে কখনো দলবদ্ধভাবে উৎপন্ন হয়। পুং স্ট্রোবিলাস কি কাণ্ডের শীর্ষে, কাণ্ডের শীর্ষে সাধারণত, কাণ্ডের শীর্ষে সাধারণত এককভাবে বা কখনো দলবদ্ধভাবে উৎপন্ন হয়। তারপর ডিম্বাকার ও ক্ষুদ্র, পুং স্ট্রোবিলাস ডিম্বাকার ও ক্ষুদ্র। আর নিটামে সরু ও বেলুনাকার, সরু ও বেলুনাকার, সরু ও বেলুনাকার। তারপরে মাইক্রোস্প্রোফিল চ্যাপ্টা ও কাস্টাল। মাইক্রোস্প্রোফিল সাইকাসের চ্যাপ্টা ও কাস্টাল উপরের অংশ হচ্ছে ত্রিকোণাকার, উপরের অংশ হচ্ছে ত্রিকোণাকার। আর শল্কের মতো, পাইনাস হচ্ছে শল্কের মতো, ক্যাটকিন জাতীয় পুষ্পমঞ্জুরির মতো, ক্যাটকিন জাতীয় পুষ্পমঞ্জুরির মতো। নিটামেটো হচ্ছে ক্যাটকিন জাতীয় ঝুলন্ত পুষ্পমঞ্জুরির মতো। মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাঞ্জিয়াম থাকে বৈশিষ্ট্য হচ্ছে অবিন্তক এবং ডিম্বাকার। ওদের যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম সেটা হচ্ছে অবিন্তক এবং ডিম্বাকার। অবিন্তক পাইনাস অবিন্তক এবং বেলুনাকার, অবিন্তক এবং বেলুনাকার। আর এর ক্ষেত্রে হচ্ছে ডিম্বাকার, এর ক্ষেত্রে হচ্ছে ডিম্বাকার। এই হচ্ছে আমাদের সাইকাস, পাইনাস এবং নিটামের স্প্রোফাইটের পার্থক্য। যে জিনিসগুলো থেকে আমরা কি এদের উদ্ভিদের বৈশিষ্ট্য কি, কাণ্ডের বৈশিষ্ট্য কিরকম, পাতার বৈশিষ্ট্য কিরকম, পুংস্থলের বৈশিষ্ট্য, পুষ্পের অবস্থান কি, যে জিনিসগুলো আমরা ভালো করে জানতে পারলাম। তারপরে স্টোমাটা, তারপরে হচ্ছে তোমাদের পাতার অন্তর্গঠন, মূলের অন্তর্গঠন, কাণ্ডের অন্তর্গঠন, ওদের যে বৈশিষ্ট্যগুলো আছে সাইকাসে কিরকম, পাইনাসে কিরকম এবং নিটামে কিরকম। এখন আমরা যাব সাইকাস, পাইনাস এবং নিটামের পুং গ্যামেটোফাইটের পার্থক্য। পুং গ্যামেটোফাইটের পার্থক্য। মাইক্রোস্পোর যদি বৈশিষ্ট্যটা দেখি, ওদের স্বরূপের ক্ষেত্রে মাইক্রোস্পোরটা যদি দেখি, সাইকাসে মাইক্রোস্পোর পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, সাইকাসে মাইক্রোস্পোর পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এর স্পোর স্তরযুক্ত, দুইটা স্তরযুক্ত, এর কোনো ডানা নেই বা উইং নেই। এর মাইক্রোস্পোরাঞ্জিয়াম আবদ্ধ থাকে, এরা মাইক্রোস্পোরাঞ্জিয়াম আবদ্ধ থাকা অবস্থায় অঙ্কুরিত হতে আরম্ভ হয়। এর মাইক্রোস্পোরাঞ্জিয়ামে আবদ্ধ থাকা অবস্থায় অঙ্কুরিত হতে আরম্ভ করে। সাইকাসের মতো কিন্তু মাইক্রোস্পোর দুটি ডানা বিশিষ্ট, সাইকাসের মতো কিন্তু মাইক্রোস্পোর দুটি ডানা বিশিষ্ট, সাইকাসের মতো কিন্তু মাইক্রোস্পোর দুটি ডানা বিশিষ্ট। এর মাইক্রোস্পোরের বাইরের স্তরটি কাঁটাযুক্ত। এর মাইক্রোস্পোরের নিটামের মাইক্রোস্পোরের বাইরের স্তরটি কাঁটাযুক্ত রয়েছে, তবে কোনো ডানা নেই, তবে কোনো ডানা নেই। মাইক্রোস্পোরের
মাইক্রোস্পোরের অঙ্কুরিত সাইকাস ও পাইনাস এর ন্যায় মাইক্রোস্পোরাঞ্জিয়ামে থাকা অবস্থায় আরম্ভ হয়। এর মাইক্রোস্পোরের বাইরের স্তরটি কাঁটাযুক্ত রয়েছে, তবে কোনো ডানা নেই। মাইক্রোস্পোরের অঙ্কুরিত সাইকাস ও পাইনাস এর নেই মাইক্রোস্পোরে থাকা অবস্থায় আরম্ভ হয়। মাইক্রোস্পোরের নিউক্লিয়াসের বিভাজনের ক্ষেত্রে যদি দেখি, মাইক্রোস্পোরের নিউক্লিয়াসে প্রথমে বিভক্ত হয়ে একটি ছোট স্থায়ী পথালীয় কোষ এবং একটি বৃহৎ অ্যান্থ্রিয়াল কোষ সৃষ্টি করে। অ্যান্থ্রিয়াল কোষটি তারপর বিভক্ত হয়ে পথালীয় কোষ সংলগ্ন একটি ক্ষুদ্র জনন কোষ এবং 3টি বৃহৎ নালী কোষ উৎপন্ন করে। পুংগেমিটোফাইটের পরবর্তী বিকাশ পরাগায়নের পর ঘটে। পুংগেমিটোফাইটের পরবর্তী বিকাশটা কি পরাগায়নের পর ঘটে, সেটা কিসের ক্ষেত্রে? সাইকাসের ক্ষেত্রে। আর পাইনাসের কি মাইক্রোস্পোরের নিউক্লিয়াস পর বিভক্ত হয়ে দুটি ছোট অস্থায়ী পথালীয় কোষ এবং 3টি বড় অ্যান্থ্রিয়াল কোষ উৎপন্ন করে। অ্যান্থ্রিয়াল কোষ তারপর বিভাজিত একটি ছোট জনন কোষ এবং 3টি বড় নালী কোষ উৎপন্ন করে। পুংগেমিটোফাইটের পরবর্তী বিকাশ পরাগায়নের পর ঘটে। আর নিটামের ক্ষেত্রে মাইক্রোস্পোরের নিউক্লিয়াস প্রথমে বিভক্ত একটি ছোট পথালীয় কোষ এবং একটি বড় নিউক্লিয়াস সৃষ্টি করে। নিউক্লিয়াসটি অতঃপর বিভাজিত একটি জনন নিউক্লিয়াস এবং একটি নালী নিউক্লিয়াস সৃষ্টি করে। অতঃপর পরিস্ফুট পরাগায়নের পর ঘটে। অতঃপর ওদের কি বিকাশ কি পরিস্ফুট পরাগায়নের পর ঘটে, বা পুংগেমিটোফাইটের পরবর্তী বিকাশ কি পরাগায়নের পর ঘটে। পরাগ নালিকা সৃষ্টির ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, পরাগ নালিকা সৃষ্টি ডিম্বক পরার পর মাইক্রোস্পোরের বহিঃত্বক ফেটে গিয়ে অন্ততক প্রসারিত। কি হয়? অন্ততক প্রসারিত হয় ও পরাগ নালিকা উৎপন্ন হয়। পরাগ নালিকা ভ্রূণ পোষক থেকে খাদ্য শোষণ করে। সাইকাসের ন্যায় পুংগেমিটোফাইটের পরিস্ফুটন হয়, কিন্তু পরাগ নালিকা ভ্রূণ পোষক থেকে খাদ্য শোষণ করে না। সাইকাসের ন্যায় পুংগেমিটোফাইটের পরিস্ফুটন হয়, কিন্তু পরাগ নালিকা ভ্রূণ পোষক থেকে খাদ্য শোষণ করে না। পরাগ নালিকা এককভাবে উৎপন্ন হয় এবং এর শীর্ষে নালী নিউক্লিয়াস ও পশ্চাতে জনন কোষটি থাকে। এর শীর্ষে পরাগ নালিকা এককভাবে উৎপন্ন হয় এবং এর শীর্ষে নালিকা নিউক্লিয়াস এবং পশ্চাতে জনন কোষটি থাকে। সেটা হলো পরাগ নালিকা সৃষ্টির ক্ষেত্রে। আর গেমেট তৈরির ক্ষেত্রে যদি আমরা দেখি, জনন কোষটি বিভাজিত হয়ে একটি বিন্ত কোষ এবং একটি দেহ কোষ সৃষ্টি করে। জনন কোষটি বিভাজিত হয়ে একটি বিন্ত কোষ এবং একটি দেহ কোষ সৃষ্টি করে। দেহ কোষটি বিভাজিত হয়ে দুটি বড় ফ্লাজেলা পেঁকানো শুক্রাণু উৎপন্ন হয়। ওদের যে দেহ কোষটা আছে সেটা বিভাজিত হয়ে কি হয়? দুটি বড় ফ্লাজেলা যুক্ত পেঁকানো শুক্রাণু উৎপন্ন করে গেমেট সৃষ্টির ক্ষেত্রে। আর জনন কোষটি বিভক্ত হয়ে একটি বিন্ত কোষ এবং একটি দেহ কোষ সৃষ্টি করে। জনন কোষটি বিভক্ত হয়ে একটি বিন্ত কোষ এবং একটি দেহ কোষ সৃষ্টি করে। দেহ কোষটি তারপর বিভক্ত হয়ে দুটি নিশ্চল গ্যামেট সৃষ্টি করে। আর নিটামের ক্ষেত্রে জনন কোষ ও বিন্ত কোষ উৎপন্ন করে না। জনন কোষ কি বিন্ত কোষ এবং দেহ কোষ উৎপন্ন করে না, কিন্তু সরাসরি বিভক্ত হয়ে দুটি নিশ্চল গ্যামেট তৈরি করে। এটা পুংগেমিটোফাইটের গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াটা আমরা আলোচনা করলাম। দুটি নিশ্চল গ্যামেট তৈরি করে। এই জায়গায় আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম, সেই জায়গায় আমরা কি ওদের গ্যামেট তৈরির প্রক্রিয়া, পরাগ নালিকা সৃষ্টি নিয়ে আলোচনা করলাম, তারপর মাইক্রোস্পোরের নিউক্লিয়াসের বিভাজন নিয়ে আলোচনা করলাম, তারপরে স্পোরের মাইক্রোস্পোর নিয়ে আলোচনা করলাম। তার পরবর্তীতে আসো
সাইকাস, পাইনাস এবং নিটামের স্ত্রী গ্যামেটোফাইটের পার্থক্য। স্ত্রী গ্যামেটোফাইটের পার্থক্য যদি মেগাস্পোর গুলোতে দেখি, মেগাস্পোর স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। মেগাস্পোর হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। মেগাস্পোর হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। এটি মেগাস্পোরাঞ্জিয়াম বা ডিম্বকের অভ্যন্তরে বিকশিত হয়। এটা কি হচ্ছে? মেগাস্পোরাঞ্জিয়াম বা ডিম্বকের অভ্যন্তরে বিকশিত হয়। গ্যামেটোফাইট হচ্ছে মনোস্পোরি। গ্যামেটোফাইট হচ্ছে মনোস্পোরি। আর সাইকাসের মতোই বিকশিত হয় এবং গ্যামেটোফাইট মনোস্পোরি। সাইকাস এবং পাইনাসের কি মেগাস্পোরের বিকাশটা একই রকম। আর নিটামের সাইকাস এবং পাইনাসের মতোই বিকশিত হয়, তবে এর গ্যামেটোফাইট হচ্ছে ট্যাক্টাস্পোরিক। এর গ্যামেটোফাইট হচ্ছে মনোস্পোরিক, মানে একটা নিউক্লিয়াস সক্রিয় হয় আর তিনটাই সক্রিয় হয়, চারটাই সক্রিয় হয়। এখন দেখো মেগাস্পোর নিউক্লিয়াস বিভাজন। মেগাস্পোর নিউক্লিয়াস বিভাজন যদি দেখি, মেগাস্পোর নিউক্লিয়াস মুক্ত নিউক্লিয় প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বহু নিউক্লিয়াস সৃষ্টি করে। মেগাস্পোর নিউক্লিয়াস মুক্ত নিউক্লিয় প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কি বহু নিউক্লিয়াস সৃষ্টি করে। ফলে মেগাস্পোরটি বেশি বেড়ে কেন্দ্রে একটি গহ্বর, ফলে মেগাস্পোরটা কি বেড়ে বর্ধিত হয়ে কেন্দ্রে একটি বড় গহ্বর উৎপন্ন করে। অতঃপর গহ্বরটি নিঃশেষ হয়ে যায়। কিছু পর কি গহ্বরটি নিঃশেষ হয়ে যায়। এইভাবে সৃষ্ট টিস্যুকে শস্য বলা হয়। এইভাবে সৃষ্ট টিস্যুকে শস্য বা নিউক্লিয়াস বলা হয়। সাইকাসের মতোই মেগাস্পোরের নিউক্লিয়াস মুক্ত নিউক্লিয় প্রক্রিয়াতে বিভাজিত হয়ে গ্যামেটোফাইটিক টিস্যু বা শস্য সৃষ্টি করে। সাইকাসের মতোই কি মেগাস্পোরের নিউক্লিয়াস মুক্ত নিউক্লিয় প্রক্রিয়াতে বিভাজিত হয়ে গ্যামেটোফাইটিক টিস্যু বা শস্য সৃষ্টি করে। মেগাস্পোরের নিউক্লিয়াস চারটি মুক্ত নিউক্লিয় প্রক্রিয়া বিভক্ত হয়ে বহু নিউক্লিয়াস সৃষ্টি করে এবং কেন্দ্রে একটি গহ্বর উৎপন্ন হয়। ব্রণস্থলীর নিচের কয়েকটি নিউক্লিয়াস প্রাচীর নিঃসৃত করে শস্য তৈরি করে। ব্রণস্থলীর নিচের কয়েকটি নিউক্লিয়াস প্রাচীর নিঃসৃত করে শস্য তৈরি করে। আর্কিগোনিয়াম ডিম্বক রন্ধ্রের দিকে গ্যামেটোফাইটিক টিস্যুর মধ্যে আর্কিগোনিয়ামের যে আছে, আর্কিগোনিয়ামের বৈশিষ্ট্য আর্কিগোনিয়াম বা স্ত্রীধানী। ডিম্বক রন্ধ্রের দিকে গ্যামেটোফাইটিক টিস্যুর মধ্যে 2 থেকে 4টি আর্কিগোনিয়াম গঠন করে বা স্ত্রীধানী গঠন করে। একই পদ্ধতিতে একই স্থানে 2 বা 3টি আর্কিগোনিয়াম গঠন করে পাইনাস। একই পদ্ধতিতে একই স্থানে 2 থেকে 3টি আর্কিগোনিয়াম বা স্ত্রীধানী গঠন করে পাইনাস। এই ক্ষেত্রে কোনো আর্কিগোনিয়াম গঠন করে না। নিটামের ক্ষেত্রে কি আর্কিগোনিয়াম গঠিত হয় না। সাইকাসে হয়, পাইনাসে হয়। ডিম্বাণু গঠনের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, প্রত্যেকটি আর্কিগোনিয়াম 2টি গিবা কোষ, একটি অঙ্কীয় নালী কোষ এবং একটি ডিম্বাণু নিয়ে গঠিত। প্রত্যেকটি আর্কিগোনিয়াম স্ত্রীধানী কি 2টি গিবা কোষ, একটি অঙ্কীয় নালী কোষ, একটি অঙ্কীয় নালী কোষ ও একটি ডিম্বাণু নিয়ে গঠিত। নিষেকের পূর্বে শস্য গঠিত হয়। শস্য হচ্ছে হ্যাপ্লয়েড। নিষেকের পূর্বে শস্য গঠিত হয়, শস্য হচ্ছে আমার হ্যাপ্লয়েড। প্রত্যেক আর্কিগোনিয়াম ডিম্বাণু গঠনের ক্ষেত্রে পাইনাসে প্রত্যেক আর্কিগোনিয়াম 4টি গিবা কোষ। ওদের ক্ষেত্রে প্রত্যেক আর্কিগোনিয়াম বা 4টি গিবা কোষ, একটি অঙ্কীয় নালী কোষ এবং একটি ডিম্বাণু নিয়ে গঠিত। পাইনাসের ক্ষেত্রে কি প্রত্যেক আর্কিগোনিয়াম 4টা গিবা কোষ, একটি অঙ্কীয় নালী কোষ এবং একটি ডিম্বাণু নিয়ে গঠিত। আর ব্রণস্থলীর অভ্যন্তরে একাধিক ডিম্বাণু গঠিত হয়। নিটামের ক্ষেত্রে ব্রণস্থলীর অভ্যন্তরে কি একাধিক ডিম্বাণু গঠিত হয়। আর শস্যের গঠন যদি দেখি, সাইকাস, পাইনাস এবং পার্থক্যের মধ্যে নিষেকের পূর্বে শস্য গঠিত হয়। সাইকাসের ক্ষেত্রে নিষেকের পূর্বে শস্য গঠিত হয়, শস্য হচ্ছে আমার হ্যাপ্লয়েড ধরনের। আর সাইকাসের মতো নিষেকের পূর্বে শস্য গঠিত হয়, শস্য হ্যাপ্লয়েড ধরনের। নিষেকের পূর্বে শস্যের গঠন আরম্ভ হয় কিন্তু নিষেকের পর এর সমাপ্তি ঘটে। নিষেকের পূর্বে কি শস্যের গঠন আরম্ভ হয় কিন্তু নিষেকের পর এর সমাপ্তি ঘটে। শস্য হ্যাপ্লয়েডও থাকতে পারে, ডিপ্লয়েডও থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজকে আমরা সাইকাস, পাইনাস এবং নিটামের স্প্রোফাইটের যে পার্থক্যগুলো দেখলাম, তার মধ্যে আমরা যেই ওদের যে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের ভিত্তিতে যে পার্থক্যগুলো করলাম, সেগুলো যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমে আমরা দেখলাম উদ্ভিদের স্বরূপটা, উদ্ভিদটা দেখতে কি রকম। যেমন আমরা জানতাম সাইকাস যে পাম জাতীয় উদ্ভিদের মতো, আর পাইনাস যে পিরামিড আকৃতি, পিরামিডের মতো, আর নিটাম হচ্ছে কাস্টল রুহিনী এবং গুল্ম ধরনের। আর ওদের মূল হচ্ছে, ওদের সাইকাসের মূল ছিল দুল ধরনের, একটা হচ্ছে ক্ষণস্থায়ী প্রধান, একটা হচ্ছে কোরালয়েড মূল। আর পাইনাসের স্থায়ী প্রধান মূল রয়েছে, আর নিটামে প্রধান মূল রয়েছে। তারপর মাইক্রোরেজাল ছত্রাক দেখলাম কি, সাইকাসে মাইক্রোরেজাল ছত্রাক নাই, নিটামে মাইক্রোরেজাল ছত্রাক পাইনাসে থাকে এবং থাকতে পারে। আর কাণ্ড দেখলাম, কাণ্ডের বৈশিষ্ট্যগুলো দেখলাম, পাতার বৈশিষ্ট্য দেখলাম, কাণ্ডের অন্তর্গঠনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। তারপর আছে ওদের জাইলেমে বেসেল, জাইলেমে 4 ধরনের কোষ থাকে, প্রাকৃত, বেসেল, জাইলেম, জাইলেম ফাইবার। এর মধ্যে একমাত্র নিটামেই 4 ধরনের কোষীয় উপাদান থাকে। আর ইয়েতে কি, জাইলেমে বেসেল থাকে না, সাইকাসও থাকে না, পাইনাসও থাকে না। তারপর মূলের স্টিলি দেখলাম, কেমবিয়াম দেখলাম, তারপরে পাতার স্টিলি, তারপর অঙ্গজ জনন প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম। তারপরে যদি স্টুবলেসের গঠন, পুষ্পের ক্ষেত্রে কি, যেমন সাইকাসে পুষ্পপুট নাই, তারপরে পাইনাসও নাই, আর ইয়েতে আছে, নিটামে আছে। তারপর আর সাইকাস এবং পাইনাসের পুঙ্গেমিটের পার্থক্যের মধ্যে 3-4টা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেটা হলো মাইক্রোস্পোর গঠনগুলো কিরকম, মাইক্রোস্পোরের নিউক্লিয়াসের বিভাজন কিভাবে ঘটে, তারপর পরাগনালিকার সৃষ্টি কিভাবে ঘটে, তারপরে গ্যামেটস তৈরি কিভাবে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমাদের আছে সাইকাস, পাইনাস, নিটামের স্ত্রী গ্যামেটোফাইটের পার্থক্য। এর মধ্যে মেগাস্পোরের স্ট্রাকচারটা কিরকম সেটা নিয়ে আলোচনা করলাম। মেগাস্পোরের মধ্যে নিউক্লিয়াসের বিভাজন কিভাবে ঘটে সেটা নিয়ে আলোচনা করলাম। তারপর আর কি গুলো, স্ত্রীরানী গঠন কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করলাম। ডিম্বাণু গঠন নিয়ে আলোচনা করলাম এবং শস্যের গঠন নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের জিমনোস্পার্ম যে ইয়েটা, জিমনোস্পার্ম সিলেবাসটা শেষ। জিমনোস্পার্ম নিয়ে আমরা আর ক্লাস নিব না, সামনে আমরা যদি পারি অন্য ক্লাসগুলো নিব, তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমরা সবাই ভালো থাকবে। আমরা এই জায়গায় জিমনোস্পার্মের ক্ষেত্রে আমরা 3টা ঘন নিয়ে আলোচনা করলাম, সাইকাস, পাইনাস এবং নিটাম। সাইকাস, পাইনাস এবং নিটামের ওদের শ্রেণীবিন্যাস থেকে শুরু করে অর্থনৈতিক গুরুত্ব, তারপর হচ্ছে জীবন চক্র, তারপর পুংগেমিটোফাইটের বিকাশ, স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ, এবং কিভাবে কি শনাক্তকরণের মাধ্যমে সাইকাস, পাইনাস এবং নিটামের বিভিন্ন প্রজাতি কিভাবে শনাক্ত করব, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সরকারের যে বিধিনিষেধ সেগুলো মেনে চলবে, সব সময় হাত ধৌত করবে এবং মাস্ক পরিধান করবে। এই এই আশা ব্যক্ত করেই আজকের মতন বিদায়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।